আমি সিঙ্গেল। খুশি? যে আমি মুক্তার, আমিও সিঙ্গেল। কি? আই, আপনার না বাচ্চা হবে? কোথায় কি বলতে আছেন? আমার কোথায়? ওই তো আমার বউ, আমার স্ত্রী, সে তো বাড়িতে। তার মানে আপনি ঢাকায় এসে সিঙ্গেল হয়ে গেছেন না? প্রিয়জন না না, স্কুলের কথা জিজ্ঞাসা করবো না, তা আমি আগেই যে আগুন উঠে গেছি। না হ্যাঁ না, মানে একটু কথা বলতাম, আপনার যদি কিছু মনে না করতেন না। বল, কারণ নিষেধ করলো। এই তো আগেই তো দেখিয়ে কালেটা নিচের দিকে নামাই নিয়ে আসতেছে। মানে বলতেছিলাম কি যে এই যে আমাকে কি আপনি বিকেল আসছিল বলে মনে করেন নাকি? আমি তো আপনার ক্লাস বিবেচনা করতে যাইনি, আপনি নিজেই তো নিজেকে টেনে নিচে নামাচ্ছেন। না নামাই নাই তো, বুঝতে চাইতে আছি যে আপনার দৃষ্টিতে আমার অবস্থান কোথায় আছে। এই একটু প্রশ্ন জানতে চাইতে আসলাম আপনার, আপনি কি সিঙ্গেল না ডাবল? মুক্তার ভাই, এটা কি ধরনের প্রশ্ন? দেখেন, আমি কিন্তু আপনাকে ভাইয়ের মতো জানি। আকাল পাট লইবেন না, মোটে পাট লাইন বুঝি। ছোট্ট আপনাকে প্রশ্ন করছি, হাতে একেবারে ভাই অমুক তমুক এত কিছু বলার দরকার কি আছে? আপনাকে আমি জিজ্ঞাসা করছি যে আপনি কি সিঙ্গেল নাকি ডাবল। সিঙ্গেল হইলে কয় বলতে সিঙ্গেল, আর ডাবল হইলে কয় বলতে ডাবল। এখানে একেবারে ভাইয়ের মতো জানেন, ভাইয়ের মতো দেখায়, এত তো প্রশ্ন অবান্তর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি সিঙ্গেল। খুশি? যে আমি মুক্তার, আমিও সিঙ্গেল। কি? আই, আপনার না বাচ্চা হবে? কোথায় কি বলতে আছেন? আমার কোথায়? ওই তো আমার বউ, আমার স্ত্রী, সে তো বাড়িতে। তার মানে আপনি ঢাকায় এসে সিঙ্গেল হয়ে গেছেন না? আফামনি বলতেছিলাম কি, আপনি কিন্তু আমার কথায় মাইন্ড করতে পারবেন না। বাবা, আপনি মাইন্ড করার মতো কথা বললেও আমি মাইন্ড করব না। ওরে আমি তো আমার কথা বলতে চাই নাই, আমার যে ভাই আছে না ভাই, তার কথা বলতে আসি। আবার দেখেন যে সে আর আমি কিন্তু সমবয়সী, একসাথে মেট্রিক পাস করছি। আমাকে একটু সিনিয়র সিনিয়র সিনিয়র, কিন্তু তাকে দেখেন একালে গুঁড়া করার মতো সিনিয়র। তার চেহারার মধ্যে একটা শিশু সুলভ আছে ব্যবহার। কে? কার কথা বলছেন? কে কে আবার কার কথা? ওই যে যে গাড়ি কিনছে, যার গাড়ি কেনা নিয়ে আপনার এত আগ্রহ, সে। তো তার কথা আপনি কেন বলছেন? কথা তো শেষই হয় নাই। আমার যে ভাই, সে কিন্তু এখনো সিঙ্গেল। ওরে আমার আফাটা সরমে করে লাল আর নীলই দেখিয়েছে। এই যে আফা, আমার ভাই সাহেব, তার কিন্তু একটা বিশেষ যোগ্যতা আছে, জানতে চান? সে যদি কখনো স্বর্ণে হাত দেয়, সোনা, লগে লগে সেটা হীরা হয়ে যায়। আর হীরা ধরলে? হীরা হীরা ধরলে মানে এখন তো আমি একটু ধরে নাই, ধরুক এরপরে শোনেন আপামনি, কথা একটু এককালে নিগুর হইয়ে শোনেন। আমাদের যোগ্যতাকে কিন্তু আপনি কোনো কর্মেই একালে খাটো করিয়ে দেখতে পারেন না। আমি দেখছিও না, কিন্তু আমি যেটা জানতে চাই সেটা আপনি আমাকে এখন বলবেন। সেটা হচ্ছে গাড়িটা কিভাবে কিনব। শুনবেন না, শুনলে আপনার হইবেই না। হ্যাঁ, শুনতে হবে। ওই যে সোনা ধরলে হীরা হয়ে যায়। সেটাই, সেই বিষয়টা কি আমাকে খুলে বলেন। এই যে আজকে যে আপনার একালে এমন ভাবে প্রশ্ন করেন, আমি একালে নার্ভাস 99 হয়ে যাই, বুঝলেন? এই যে এই এখন যদি আপনাকে বলি আনে, তাহলে তো আমাকে আবার প্রশ্ন করবে, এ সামরা, এই তুই ওর পেট দিয়ে যে কথা বাইরে এলে কেমন ঢুলে, ও জানলে কেমন ঢুলে, সেকালে কি বিকান দিই। শোনেন, আপনার কিন্তু কেউ কি আবার বলতে পারবেন না কোনো। ঠিক আছে, বলবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। বলেন। আমাকে মিথ্যা কথা বলা যাবে না। এই মুক্তার কোনদিন নেভার এভার সত্য বই মিথ্যা কথা বলেন, এই গলা ধরিয়ে বলতে চাল্লার কি যা। এই যে বললেন, মাত্রই তো বললেন। এই যে আঘাত দিয়ে কথা বলেন, আঘাত দিয়ে কথা বলা ছাড়া কি বলতে পারেন না? আপনার কোনোদিন মিথ্যা কথা বলছি আমি? ঠিক আছে, আমরা ওই প্রসঙ্গে না যাই, যেটা জানতে চেয়েছি সেটা বল। গাড়িটা কিনবো। আখি আখি মাথা কি বেরমি দিয়ে উঠছে? তাফা ডাক্তার বলাবো?
ঠিক আছে, আমি ঠিক আছে। করেছেন কি আপনারা? হ্যাঁ, কি করেছেন? আরে আপনাদের লাইফ তো রিস্কের মধ্যে পড়ে গেছে। রিক্সের মধ্যে পড়ে গেছে। দুনিয়াতে কোনো নো রিক্স নো গেইন। রিক্স না নিলে কি এই যে গেইন করতে পারবো? আমরা বুঝি, আমরা বোঝেন না, শিক্ষিত মানুষ হইয়া। দেখেন মুক্তার ভাই, আমার কিন্তু আসলেই অনেক টেনশন হচ্ছে। আমার মনে হচ্ছে আপনারা ফেসে গেছেন। এ আইসে গেছি, আইসে এককালে উনি হাজার পকেটে, দুর্নইহার পকেটে। ওই যে ডিস্টার্ব দেবে আর যারা ধরতে আইবে, একটু একটু করিয়া বাবা কিনিয়া পকেটের মধ্যে ঢুকাই থই দেবো। আপনারা যাদের টাকা মেরেছেন না, তাদের কাছে আপনাদের চাইতেও 1000 গুণ বেশি টাকা। তারা এই সব কিছু আগে থেকে কিনে রেখেছে। কি করবেন এখন? কর্মকি মানে কি? কর্মকে কিছু করবো না, টিকিট একটু কাটিয়া খাতাহান মুরত দিয়া নিজুম ওই ঘুমাই থাকুন, বাস। নিমু না, নিমু না। কি নিবেন না? কেবিন, কেবিন নেবো না। কেবিনের মধ্যে থাকলেই তো বৃষ্টি বাকি লেট পারবে। হেবিন না ডেকে ড্যাগের মধ্যে হয়ে থাকবো, খাতা একটু বিছাইয়া আর একটু গায়ে দিয়া নিগুর হয়ে ঘুম দেবো। এই যে ছোট্ট রিকোয়েস্ট দিতে আছি আপনাকে, আপনাকে একটু মুখে আগে দিয়ে আসতে পারবেন? কোন পর্যন্ত? সদরঘাট না বরিশাল? সদরঘাটটা আমায় দিয়াইলে হইবে, মুখে বরিশাল তো আমায় দিয়াও লাগবে। মোরা দুজন স্বামী স্ত্রী সাজিয়া এবার একটু লঞ্চে ওঠার আগে কালিকুলি মাইকে একটু চেহারা একটু স্টেজ টেজ করে দিয়া হেরবার উঠবো। শোনেন, আমি কইলাম লং কেবিনে ঢোকার আগে একটু কেলা মুড়ি চানাচুর হেবার হেবার সিরিয়া এই কিনিয়া উঠকেন কইলাম। ক্যা কিরপিন না? কারণ মুই তো খাওয়ানোর অর্ডার দেওয়ার পিনে তো কেবিনের বাইরে বাইরে পারবো না। বাইরে তো মুখে কপাস করে ধরিয়ে লাগতে পারে, এই পিনে বলছি। তা তো নিতেই হবে। তো আপনার সাথে যাওয়ার জন্য আমাকে কি সাজতে হবে? কথা কন কেমন বলে? যদি আপনার যে না একটু মেকআপ টেকআপ চেঞ্জ না করেন, হ্যাঁ তো মানে চিহ্নে লাগবে না যে আপনি এরকম সুন্দরী আসল মানুষ। একটু রং টং মাইকিয়া অন্য চেহারা দিয়া উঠতে হইবে। না, আমি তো এবার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করবো। সেটা হচ্ছে যেই লোকের টাকাটা আপনারা মেরেছেন না, তাকে আমি খুঁজে বের করবো, করে সবচেয়ে প্রথম আপনাকে ধরে। কি আপনি তো এখন বেইমান হয়তো আমি বুঝতে পারি নাই। আপনাকে আমি বিশ্বাস করি, কথাটি বললাম, এখন তো আবার উল্টো ফাপড় দিতে আছেন। প্রথমে মোর সন্দেহ হয়েছিল এইসব গুড়া গুড়া চুল মহিলা আহমদ শরীফ না হইয়েই পারে না। কি কোথায় যাচ্ছেন? কোথায় যাবো আবার? কোথায় আবার যাবো? যেমন তুলে ডর দিতে আছেন আমাকে, ফালতু ঘুরে গেলাম কোথার গো কি